নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি পরবর্তী রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে কুমড়োর ডগা দিয়ে একটা পাঁচমিশালির অসাধারণ রেসিপি। তো কুমড়ো শাক তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি। তো আজকে আমি যেভাবে রান্না করছি, এইভাবে কুমড়ো শাক রান্না করলে আশা রাখছি খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়োর ডগা। এখানে আমি এক আটি কুমড়োর ডগা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখানে মোট 4টে মতো কুমড়োর ডগা আছে। আর তার সাথে নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ। এখানে কাঁঠালের বীজটা অবশ্যই একটু রোদে শুকিয়ে নিতে হবে, এতে করে কাঁঠালের বীজের স্লিপ ভাবটা কেটে যাবে আর খোসাটা খুব সহজেই ছাড়ানো যাবে। আর না হলে বীজের মধ্যে স্লিপ ভাব থাকলে কাটার সময় হাত কেটে যাওয়ার ভয় থাকে। এবার এখানে কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি। সবার আগে বোটা সহ পাতাগুলো আলাদা করে কেটে নিচ্ছি। তারপরে যে ডাঁটাটা থাকবে, ডাঁটাটা আঁশ ছাড়িয়ে কেটে নেব। পাতাগুলো ঠিক এইভাবে কুচি কুচি করে নিচ্ছি। খুব কুচি কুচি করার দরকার নেই, একটু বড় বড় থাকলেও অসুবিধে নেই। এবার ডাঁটাগুলো এইভাবে আঁশ ছাড়িয়ে এরকম সাইজ করে কেটে নেব। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারো। এবার ডাঁটার মধ্যে যে মোটা আঁশ থাকে, সেই আঁশটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই আঁশগুলো ভালো করে ছাড়ানো না হলে ডাঁটার ভেতরে লবণটা ঠিক মতন ঢোকে না আর খেতেও ভালো লাগে না। এইভাবে সব কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি। তো হয়ে গেছে এখন কুমড়ো শাক কাটা। এবার এখানে কুমড়ো শাক রান্নার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে দুটো ছোট সাইজের বেগুন, কাঁঠালের বীজ, পটল, আলু আর একটা চিচিঙ্গা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু ডাঁটাটা লম্বা লম্বা, তাই আমি সমস্ত সবজিগুলো লম্বা করে কেটে নিয়েছি। এই সবজিগুলো তোমরা তোমাদের পছন্দের মতো সাইজ করে কেটে নিতে পারো। এবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এখন তেলটা একটু ভালো করে গরম হলে সবার প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবার আগে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে আলুর ভেতরে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে আর আলুর কালারটাও দেখতে ভালো লাগবে। এবার আলুটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালের বীজ আর পটল। এখন এগুলোকেও 2 মিনিট মতো ভেজে নেব। এখন এইগুলো একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব বেগুন আর চিচিঙ্গা। এখানে আমি আলু পটলগুলো একটু ভাজা হলে তারপরে বেগুন আর চিচিঙ্গাটা দিচ্ছি, তার কারণ বেগুনটা আগে দিলে ভেঙে একেবারে আলুর সাথে মিশে যাবে। তো সমস্ত কিছু যখন এইভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি সব তুলে নেব। একটা হাতা দিয়ে এইভাবে সবজিগুলো নামিয়ে রাখছি। এবার কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। লঙ্কার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরির ডাল। আমি এখানে 2 থেকে 3 চামচ মতো মসুরির ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন মসুরির ডালটা দিয়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। কুমড়ো ডাঁটাগুলো আমি কেটে আলাদা করে ধুয়ে নিয়েছি। এখন ডাঁটাগুলো আগে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এখন দিয়ে দেব শাকগুলো। কুমড়ো শাক রান্নার জন্য আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। শাকের থেকে যে জলটা বেরোবে সেই জলেই সবকিছু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এখন শাকটা নাড়াচাড়া করে ফোড়নটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ। এখন আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এখন দেখতেই পাচ্ছ শাকটা কতটা কমে গেছে আর কতটা জল বেরিয়ে গেছে। এই জলেই পুরো শাকটা রান্না হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এখন শাকের সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। লো ফ্লেমে 5 মিনিট রান্না করার পরে এখন দেখতেই পাচ্ছ যে সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবারও বলছি, কুমড়ো শাক রান্নার জন্য আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। শাকের থেকে যে জল বেরোবে সেই জলেই শাক খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এই কুমড়ো শাকের মধ্যে চিনি না দিলে টেস্টটা একেবারেই ভালো লাগে না।
তাই চিনিটা অবশ্যই দিতে হবে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। এখন আবারও ঢাকা দিয়ে শাকটা লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে এখন দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কুমড়োর ডগা দিয়ে পাঁচমিশালির অসাধারণ একটা রেসিপি। তো বন্ধুরা, কুমড়ো শাক তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি, তো একবার ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবে, আর খেতে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।